এই ব্লগটা একটু আলাদা। সেদিন ছিল আমার বার্থডে, মানে 3rd জানুয়ারি। ব্লগটা খুব বেশি লাউড না, খুব ফ্যান্সিও না, জাস্ট কিছু মোমেন্টস, আমার কাছের লোকজন আর আমি। সত্যি কথা বলতে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, আমার মনে যা আসছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো 3rd জানুয়ারি ঠিক রাত 12টার আগে আমার বাড়িতে একটা কেক পৌঁছে যায়, আর সাথে ছিল এই ছোট্ট একটা ক্রাউন, যেটা আমার কাছে অনেক বড়। আর এই দিনটা যে স্পেশাল সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই এই ক্রাউনটা। আর আশা করি আমার এই হাসিটা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা খুশি অ্যান্ড কতটা সারপ্রাইজড ছিলাম। বিকজ এই ছোট ছোট সারপ্রাইজ গুলোই আমার কাছে অনেক বড় বড় গিফটের থেকেও বেশি ম্যাটার করে, অ্যান্ড এটাই এনাফ। তো এই ছিল মিডনাইট সেলিব্রেশন। এবার আসি সকালবেলায়। প্রত্যেকবার জন্মদিনের সকালবেলাটা না একটু আলাদা লাগে, সবকিছু আগের মতোই লাগে, বাট মনে মনে কিছু একটা চেঞ্জ করতে মন চায়। মানে এমন লাগে যে একদিনের জন্য চারিদিকটা একটু নতুন নতুন লাগুক। তো সেই জন্য আমি মিশো থেকে অর্ডার করেছিলাম একটা বেডশিট আর আমার জানলার জন্য দুটো পর্দা। আমার তো এক দেখাতেই কালার আর প্রিন্ট দুটোই খুব ভালো লেগে গেছিল। আমার মনেও হচ্ছিল যে আমার সিঙ্গেল বেডে খুব ভালোই লাগবে এটা। দেন ভাবলাম যে একটু ঢং করা যাক। আমার ঘরে ল্যাভেন্ডার ফ্লেভারের একটা রুম ফ্রেশনার ছিল, এর সাথে ম্যাচ করে সেটাও একটু ইউজ করে নিলাম। দেন আসি পর্দায়। এটাও আমি মিশো থেকে নিয়েছি। আমি খুঁজছিলাম পার্পল কালারের এরকম সিম্পলের মধ্যে, বাট আমি পাইনি, সেই জন্য ব্লু কালারের নিয়েছি, আর আমার বেশ ভালোই লেগেছে এটা। আমার মনে হচ্ছিল অনেকদিন পর আমি রুমের ভাইবটাই চেঞ্জ করে ফেলেছি। তারপর স্নান টান সেরে যাচ্ছিলাম মাসি বাড়িতে। আর আমি তো আগেও দেখিয়েছি আমি কোথাও বেরোই না কেন আমার সিকিউরিটি গার্ডসরা আমায় এগিয়ে দিতে যায়। যাই হোক, আমার প্ল্যান ছিল এরকম যে আমি সকাল সকাল স্নান টান সেরে সকাল সকাল পুজো দিয়ে আসবো, বাট আমার দ্বারা হয়ে ওঠেনি। না হওয়াটাই স্বাভাবিক, কারণ রাতে ঘুম আসে না আর সকালে ঘুম ভাঙে না। সো লেট হয়ে গেছে, আর সকালে যা যা কাজ ছিল ওগুলো করতে করতে আরো লেট হয়ে গেছে। আর শীতকালে স্নান করা তার সাথে শ্যাম্পু করা, এটার মানে তো আর কিছু বললাম না। আর বাড়ি যাওয়ার সময় মাসি এমন ভাবে আমায় চেপে ধরেছে যে মুখের গোটাটা ফেটেই যাচ্ছিল, আর যেখানে আমার টাকা পয়সা দরকার সেখানে আমায় চুমু দিচ্ছে। বলো নেওয়া যায় এসব? ঠিক আছে, সেটা পেন্ডিং থাকলো। তারপর বাড়িতে এসে খেতে বসলাম। মাকে আমি বলেছিলাম যে বেশি 5 রকমের ভাজাভুজি করতে হবে না, আমি এত কিছু খেতেও পারবো না। তার উপর আমার বার্থডে পড়েছিল শনিবার, যেদিনকে আমার বাড়িতে নিরামিষ। সো এই ছিল মেনু আমার বার্থডে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন এলো আমার ডিয়ারেস্ট বান্ধবী মিস সর্বাণী রয়, আর সাথে করে গিফট এনেছিল, যেটার কোনো দরকার ছিল না, বাট মনে মনে তো খুশি হচ্ছিলাম। আর এই ছিল ড্রেসটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর কালারটাও ভীষণ স্যুট করেছে আমার ওপর। চয়েস আছে আমার বান্ধবীর, তাই না? তারপর অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম। সর্বাণী ওর বাড়িতে চলে গেল, আর আমি আর দাদা মিলে বেরিয়েছিলাম একটু, গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাট। আর বাইরে এত জনমের ঠান্ডা পড়েছিল সেদিনকে, কিছু বলার নেই। ভেতরে ঢুকতেই দেখলাম মাথার ওপর এরকম কুয়াশা, যেটা দেখতে খুবই ভালো লাগছিল, বাট মনে হচ্ছিল ভুল করে দার্জিলিং চলে এসেছি আমি। আর আমার বার্থডেটা এমন টাইমে পড়ে যে টাইমে জনমের শীত পড়ে, মানে আমি চাইলেও একটু ভালো ড্রেস আপ দিয়ে বেরোতে পারবো না, চাইলেও একটু সেজে গুজে বেরোতে পারবো না। আমাকে সেই টুপি পরে চোখ নাক মুখ ঢেকেই বেরোতে হবে, বিকজ আমার তো আবার ঠান্ডা লেগে যায়। দাদা এখানে ওর ওয়াচটা একটু শো অফ করছিল, ওর গার্লফ্রেন্ড গিফট করেছে বলে কথা, একটু তো ফ্লেক্স করতেই হবে, তাই না? এই তো তারপর আমরা অর্ডার করেছিলাম এখানে কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আমরা বসে পড়েছিলাম একদম একটা কর্নারে। আর সত্যি কথা বলতে সেদিনকে ভীষণই ঠান্ডা পড়েছিল, মানে বলার মতন না। তো আমি আর দাদা মিলে অনেকক্ষণ ধরে গল্প টল্প আড্ডা মারলাম, প্ল্যাটিং করলাম অনেক, তারপর বেরিয়ে গেলাম একদম চোখ নাক মুখ ঢেকে। আর ও তোর গার্লফ্রেন্ডের সাথে এখানে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিল। তারপর বাড়ি আসার সময় ঢুকেছিলাম একটু মোড় বাজারে, কিছু কেনাকাটার ছিল আমার, আর দাদা থাকলে আমার একটু কেনাকাটা করতে সুবিধাই হয়, মানে ওরই থাকে ডিউটিটা যে কি কি ভালো হবে সেগুলো চুজ করে দেয় আমায়, সেগুলোই আমি নিয়ে নিই। আর কেনাকাটার মধ্যে শুধু এইগুলোই ছিল, কিছু কিছু জিনিস মানে ব্রেড, চিজ আর মিউসলি। ব্যাস হয়ে গেল কেনাকাটা, বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এসে এই চাবি গেটে আটকাবো না তা তো হতেই পারে না। তারপর বাড়িতে এসে ডিরেক্ট ভিডিওটাই এডিট করতে বসে পড়েছিলাম, বাট এত ল্যাদ লাগছিল যে বন্ধ করে দিয়েছিলাম এডিট করা। তারপর থেকে 2 মাস আমি ভিডিওটা এডিটই করিনি। সো এই ছিল আমার বার্থডে ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। একদমই সিম্পল ভাবে কাটিয়েছিলাম, আর আলাদা কোনো এক্সাইটমেন্টও ছিল না। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে ফলো করে দিও। চলো টাটা।